ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ গীতার ৩৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ আলোচনা করছিলাম। তার ৫ নম্বর শ্লোকে ভগবান বলছেন, যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তজ্যোগের অপিগম্যতে একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স পশ্যতি। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ যে স্থান লাভ করেন বা যে ফল প্রাপ্ত হন, নিষ্কাম কর্মযোগীও সেই একই স্থান প্রাপ্ত হন। সুতরাং যিনি জ্ঞানযোগ এবং কর্মযোগের ফল একই বলে জানেন, তিনি প্রকৃত তত্ত্বদর্শী। অর্থাৎ এখানে জ্ঞানযোগ এবং কর্মযোগের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। যিনি জ্ঞানযোগ সম্পর্কে জানেন বা যিনি কর্মযোগ সম্পর্কে জানেন, কর্মযোগ সম্পর্কে বলতে গিয়ে ভগবান বলেছেন যে নিষ্কাম কর্ম করার কথা। এখন নিষ্কাম কর্ম করাটা অত্যন্ত কঠিন ব্যাপার, সহজে নিষ্কাম কর্ম আসে না, বিশেষ করে সংসারীদের উদ্দেশ্যে ব্রহ্মানন্দজি একটা কথা বলতেন যে দেখো, নিষ্কাম কর্ম আসা কিন্তু খুব কঠিন। সহজেই যে তোমার জীবনে নিষ্কাম কর্ম আসবে এটা মনে করো না, কিন্তু তুমি সবসময় ভগবানকে বলো, ভগবান মা যেন আমার কর্ম কমিয়ে দেন। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপ্তুম যোগতঃ যোগমুক্ত মুনির ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। কিন্তু হে মহাবীর অর্জুন, কর্মযোগ ব্যতীত জ্ঞাননিষ্ঠাত্মক কর্মসন্ন্যাস লাভ করা কষ্টকর অর্থাৎ কঠিন, আর নিষ্কাম কর্মযোগী অল্পায়াসে অচিরেই পরব্রহ্মকে লাভ করেন। তাহলে এক শ্রেণীর দার্শনিক আছেন যারা কর্মকে বন্ধনের হেতু এবং জ্ঞানকেই মোক্ষপদ প্রাপ্তির উপায় বলেছেন। এক সময় কর্ম বলতে বৈদিক যাগযজ্ঞ কাম্যকর্ম এগুলোকেই বোঝাতো। শ্রী ভগবান গীতায় এই বৈদিক কর্মবাদ, সাংখ্য পুরুষ প্রকৃতি বিবেকবাদ, বেদান্তের ব্রহ্মবাদ এগুলোকে সমর্থন করেছেন, কিন্তু কর্মবাদের অর্থের সম্প্রসারণ করেছেন। শ্রী ভগবানের মতে কর্ম ও বন্ধনের কারণ হয় না যদি সকল কর্মবুদ্ধিতে কর্মফল ত্যাগ করে নিষ্কাম চিত্তে কর্তৃত্বাভিমান বর্জন পূর্বক অনুষ্ঠান করা হয়। অর্থাৎ এখানে কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটোর মধ্যে পার্থক্য করা হয়েছে। কর্মযোগ এবং জ্ঞানযোগের মধ্যে যে বিস্তর পার্থক্য আছে সেটা এখানে বলা হয়েছে। সন্ন্যাস শব্দটি শ্রী গীতায় প্রসঙ্গানুসারে ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। কখনো কাম্যকর্মের ত্যাগকে সন্ন্যাস বলা হয়েছে, কখনো কর্মযোগকে সন্ন্যাস বলা হয়েছে, কখনো সাংখ্যযোগকে বা কখনো জ্ঞাননিষ্ঠাকে সন্ন্যাস বলা হয়েছে। এবং এখানে একটা জিনিসই আলোচ্য বিষয়, যে মহাভারতের শান্তি পর্বেও বলা হয়েছে সদেব যোগা পশ্যন্তি তৎসাংখ্যৈর অপি দৃশ্যতে একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি সকর্মবিদ। এখন আমরা যদি কিছু ভাবে কর্মের অনুসরণ করি তাহলে উই ক্যান অ্যাটেন দি আলটিমেট রিয়েলিটি। এখন ঠিক কর্ম অনুসরণ করা মানে হচ্ছে সত্যনিষ্ঠা ভাবে থাকা। এবং একটা খুব প্রসিদ্ধ গল্প আছে, নারায়ণগঞ্জের নিকটবর্তী দেওভোগ গ্রামে দুর্গাচরণ নাগ অত্যন্ত সৎ পরায়ণ এবং অত্যন্ত সত্যনিষ্ঠ একজন ছিলেন। একদিন তিনি বাজারে গিয়ে মাছের দাম জিজ্ঞাসা করায় মাছের যে মেছুনি সে বলল মাছের দাম হচ্ছে 4 আনা। সঙ্গে সঙ্গে দুর্গাচরণ নাগ সেই 4 আনা দিয়ে দিলেন। তো 4 আনা দিয়ে তিনি মাছ নিয়ে বাড়িতে চলে এলেন। সঙ্গে সঙ্গে যারা ওই বাজারের অন্যান্য লোক তারা গিয়ে মেছুনিকে বলল যে তুমি এই মাছের দামটা 4 আনা বললে, মাছের দামটা তো 2 আনা, তার কাছ থেকে 2 আনা তুমি নিলে। তখন মেছুনি একটু অনুতপ্ত হলো এবং ঠিক করলো পরের দিন যখন উনি আসবেন তখন তার কাছ থেকে 2 আনা দাম নেবেন। পরে আবার দুর্গাচরণ নাগ মহাশয় তিনি এসছেন আবার সেই মাছ নিতে। তখন সেই মেছুনি কিন্তু বলল যে 4 আনা, এটা 4 আনা দাম নয়, এটা 2 আনা দাম। দুর্গাচরণ নাগ বলছেন আগের দিন তো তুমি 4 আনা নিয়েছিলে, এখন তো আমার কাছ থেকে কম নিচ্ছ। এই হচ্ছেন সত্যবাদিতা, এই হচ্ছে সত্যনিষ্ঠা। এবং এই সত্যনিষ্ঠাকে আশ্রয় করে
কেউ যদি বেঁচে থাকতে পারে, এই সত্যনিষ্ঠাকে অবলম্বন করে কেউ যদি নিজের জীবন কাটাতে পারে, তাহলে ঠিক ঠিক কর্ম তার নিজের জীবনে সে অনুসরণ করতে পারবে। আর ঠিক ঠিক কর্ম অনুসরণ করতে পারলেই কিন্তু ঠিক ঠিক ধর্মাচরণ হবে। ধর্মাচরণ মানে নিজের জীবনের যে হয়ে ওঠা আছে সেটাকে অনুভব করা যাবে। জ্ঞানীদের মার্গ হচ্ছে মোক্ষ, অন্য একটা মার্গ, কিন্তু সাধারণ মানুষের মার্গ হচ্ছে কর্মের মার্গ। এই কর্ম মার্গে যদি কেউ অনুসরণ করতে পারে, কেউ চলতে পারে, দেন হি ক্যান অ্যাটেন দি আলটিমেট রিয়েলিটি অফ লাইফ। শঙ্করের শিষ্যদের একটা অসম্ভব গুরুভক্তি ছিল শঙ্করের প্রতি। তার একজন বিখ্যাত শিষ্য ছিলেন সনন্দন। তার কথা শঙ্কর সব জায়গায় কিন্তু বলতেন। এবং একদিন নদী পেরিয়ে আসার নির্দেশ দিলেন শঙ্কর। এপারে শঙ্করাচার্য বসে আছেন, নদীর ওপারে সনন্দন আছেন। সনন্দনকে নির্দেশ দিলেন, সনন্দন তুমি নদী পেরিয়ে আমার কাছে এসো। নদী তখন খরস্রোতা, বিপুল বেগে নদী কিন্তু বয়ে চলেছে। সেই স্বচ্ছ সলিলে সনন্দন কিন্তু তাই করলেন। এবং নদী যখন পেরোতে লাগলেন তখন তার অসীম গুরুভক্তি ছিল এবং গুরুবাক্যে বিশ্বাস ছিল। সেই অসীম গুরুভক্তির বলে সনন্দন যেই নদী পেরোচ্ছেন সঙ্গে সঙ্গে একটি করে পদ্ম প্রস্ফুটিত হতে লাগলো সেই নদীর মধ্যে। তারপরে সেই পদ্মকে দিয়ে শঙ্করের শিষ্য সনন্দন একেবারে পদ্মকে অবলম্বন করে একেবারে গুরুর নিকটে এসে পৌঁছলেন। গুরু এই দৃশ্য দেখলেন। তখন শঙ্করের সে সনন্দন যে শিষ্য ছিল সেই শিষ্যের নাম হলো পদ্মপাদ। শঙ্করের একজন বিখ্যাত শিষ্য, তিনি হচ্ছেন পদ্মপাদ। কাজেই আমরা যদি আমাদের জীবনে এই কর্মযোগ এবং কর্মসন্ন্যাস যোগকে নিজের জীবনে রূপায়িত করতে চাই, নিজের জীবনের আত্মস্থ করতে চাই, তাহলে প্রথমেই আমাদের দরকার গুরুবাক্যে বিশ্বাস। শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটাই, এই ভিত্তিটাই একেবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চাইলেন অর্জুনের মনে। অর্জুনকে বললেন, যদি তোমার সংশয় থাকে, যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ না হয়ে থাকো, তাহলে কোনোদিনই তুমি তোমার জীবনে অগ্রসর হতে পারবে না। কারণ তোমাকে ঠিকভাবে সংশয় দূর করে এগোতে হবে। যদি তুমি সংশয় দূর করে এগোতে পারো, তাহলেই কিন্তু একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নৈব যোগযুক্ত বিশুদ্ধাত্মা। এবার শ্রী ভগবান কর্মযোগীর লক্ষণ বর্ণনা প্রসঙ্গে কর্মে তার নির্লিপ্ততার কথা বলেছেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা কুর্বন ন অপি লিপ্যতে। যিনি বিজিতাত্মা অর্থাৎ যার মন নিজেতে বশীভূত আছে, যিনি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারেন। এখন সমস্ত কিছু হচ্ছে পরিবর্তনশীল, এই জগতের সব কিছু পরিবর্তনশীল। এভরিথিং ইজ চেঞ্জেবল, কনস্ট্যান্টলি সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস যদি আমাদের বলগা ঠিক থাকে, মনটা কিন্তু একেবারে যে কোনো সময় মনটা কিন্তু একেবারে কনস্ট্যান্টলি মনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মনটা কোনো সময়ই কিন্তু ঠিক থাকছে না, মনটা কনস্ট্যান্টলি চেঞ্জিং। এবং যার মন নিজেতে বশীভূত আছে, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি বিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী, যার মনটা একেবারে পিউরিফাইড, বিশুদ্ধ, যিনি বাইরে একরকম কথা ভেতরে আরেক রকম কথা, যিনি এই রকম কথা বলেন না। ঠাকুরের ভাষায় মন মুখ যার এক, তিনি কিন্তু সর্বভূতের আত্মাই, যার আত্মস্বরূপ। এইরূপ কর্মযোগী কর্ম করেও তাতে লিপ্ত হন না এবং সমস্ত রকম সংসারে কর্ম করছে, কিন্তু কর্ম থেকে সে ডিটাচড। শ্রীরামকৃষ্ণের ভাষায় বাড়ি গরিব বিরাট বাবুর বাগান, সে বাগান দেখভাল করছে, সব কিছু করছে, কিন্তু জানে বাবুর ছেলেকে দেখাশুনো করছে, জানে যে কোনো সময় বাবু বলতে পারেন তুমি চলে যাও। এই যে কর্ম করছে কিন্তু কর্মতে কোনো রকম আসক্তি নেই। এই রকম আসক্তিবিহীন হয়ে কর্ম করা, মনটাকে একেবারে কন্ট্রোলে রাখা, নিজের কন্ট্রোলে রাখা, এইগুলো হচ্ছে তাহলে কি হবে না, তিনি নিজের মহিমাকে প্রতিষ্ঠা করতে পারেন, নিজের কর্মকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। শ্রী রামকৃষ্ণের অন্যতম জীবনীকার ভগিনী দেবমাতা, তিনি ঠাকুর সম্পর্কে বলেছিলেন, হি হিমসেলফ ইজ গ্রেটার দ্যান হিজ লাইফ। তিনি নিজেই তার জীবনের থেকে বড়, হি হিমসেলফ ইজ গ্রেটার দ্যান হিজ লাইফ।
তিনি তার নিজের জীবনের থেকে তিনি বড়। কিভাবে বড়? না তার কর্মের দ্বারা বড়, তার সত্যনিষ্ঠার দ্বারা বড়, তার প্রজ্ঞার দ্বারা বড়, তার জীবন চর্চার দ্বারা বড়। গ্রেটার দ্যান হিজ ওয়ার্ডস, তার নিজের কথার থেকেও তিনি বড়। হি হিমসেলফ ইজ গ্রেটার দ্যান হিজ লাইফ, গ্রেটার দ্যান হিজ ওয়ার্ডস। তার নিজের কথা তার থেকেও তিনি বড়, কারণ স্বয়ং শাস্ত্রকে মন্থন করে শ্রী রামকৃষ্ণ নিজের মুখে বসিয়েছেন। সর্বশাস্ত্র সার শ্রী রামকৃষ্ণ, একেবারে সমস্ত শাস্ত্রের সার নিয়ে ঠাকুর একেবারে আবির্ভূত হয়েছেন। এবং এই জন্য একটা খুব সুন্দর কথা মাস্টারমশাইকে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে আমার সঙ্গে কি কারোর তুলনা মেলে? তখন মাস্টারমশাই এর উদ্দেশ্যে বলেছিলেন, কোনো মাস্টারমশাই তার উত্তরে বলেছিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, ঈশ্বর স্বয়ংই আপনাকে হাতে তৈরি করেছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈয়ার করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। এখানেই শ্রী রামকৃষ্ণের সঙ্গে আমাদের তফাৎ, এখানেই ঠাকুরের মাহাত্ম্য। মাস্টারমশাই বলছেন একেবারে ঈশ্বর যেন ছাঁচে ঢেলে ঈশ্বর নিজে হাতে করে আপনাকে তৈরি করেছেন, কিন্তু আমরা হচ্ছি কলের মানুষ, আমরা আইন অনুসারে তৈরি হয়েছি। সেই জন্য আমাদের মধ্যে বৈরিতা, আমাদের মধ্যে অসূয়া, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে লোভ, আমাদের মধ্যে ক্রোধ, আমাদের মধ্যে মানুষকে না মানার প্রবণতা, আমাদের মধ্যে অহিংসা, এসবগুলো কাজ করছে। কিন্তু মাস্টারমশাইয়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ একেবারে পূর্ণ ব্রহ্ম। আমাদের সকলের কাছে শ্রী রামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম সনাতন রূপে আবির্ভূত হয়েছেন। সেই জন্য হিজ লাইফ ইজ হিমসেলফ ইজ গ্রেটার দ্যান হিজ লাইফ। সেই জন্য তিনি নিজেই হচ্ছেন তার জীবনের থেকে বড়। হি হিমসেলফ ইজ গ্রেটার দ্যান হিজ লাইফ। তিনি নিজে তার জীবনের থেকেও তিনি বড়। নৈব কিঞ্চিত করৌমি ইতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পোষ্যন শৃণ্যন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপ্নন শশন প্রলোপন বিসৃজন গৃহন উন্মিষণ নিমিষণ উপি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। এখানে অনেকগুলো ক্রিয়ার প্রয়োগ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলেছেন যিনি নিষ্কাম কর্মযোগে যুক্ত তত্ত্ববিদ পুরুষ, যিনি কোন রকম আসক্তি শূন্য, ব্রহ্মানন্দজির ভাষায় সংসারে থেকে নিষ্কাম কর্ম করা খুব কঠিন। সংসারে থেকে যতই তুমি নিষ্কাম কর্ম করতে যাও না কেন, সব সময় কেউ এসে তোমার চুলের মুঠি ধরবে। তাই অহরহ ঠাকুরের কাছে বলো, ঠাকুর তুমি যেন আমার কর্ম কমিয়ে দাও। এই কর্ম কমাতে 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 ঠাকুর একদিন কর্ম কমিয়ে দেবেন। তখন তোমার জীবনে শুধু ঠাকুরের আবির্ভাব হবেন, শুধু ঠাকুর থাকবেন আর তুমি থাকবে। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। তাই বলছেন যিনি তত্ত্ববিদ পুরুষ, তিনি দর্শনে, শ্রবণে, স্পর্শে, ঘ্রাণে, আস্বাদনে, গমনে, নিদ্রায়, আলাপনে, ত্যাগে, গ্রহণে, উন্মেষ এবং নিমেষাদি কার্য করলেও আমি কিছুই করি না, ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হয় মাত্র, এই চিন্তা করেন। অর্থাৎ এটা প্রকৃত সন্ন্যাসের লক্ষণ। যিনি একেবারে ঠাকুরের উদ্দেশ্যে আমি সব করছি, আমি রান্না করছি, একেবারে সুন্দরভাবে রান্না করছি, ঠাকুর এসে খাবেন। আমি ঘরে সুন্দর সুগন্ধি ধূপ জ্বালিয়েছি, ঠাকুরের উদ্দেশ্যে সেটা জ্বালিয়েছি। আমি গান শুনছি, একবারে ঠাকুরের কানে যেন গানটা পৌঁছয়, এইরকম ভাবে আমি গান করছি। ঘর লোক শুনুক বা না শুনুক, ঠাকুর তো শুনছেন। এই দুদিন আগে রামকৃষ্ণ মিশনের এক বহুমানিত সন্ন্যাসীর সঙ্গে কথা হলো, সেদিন একাদশী ছিল। বললেন, একজন মহারাজ চমৎকার ভাবে বললেন যে একজন এসে ঠাকুরকে বেহালা শোনালেন। এই যে সব কিছু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন, সব কিছু ঠাকুর কেন্দ্রিক, জীবনটা ঠাকুর কেন্দ্রিক, তাহলে দেখবেন এই জীবনটা সুন্দর হবে। পরমার্থ লাভের দিকে কিন্তু আমরা আস্তে 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 এগোতে থাকবো। পরমার্থ লাভটাই হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য। যদি আমরা পরমার্থ লাভ থেকে সরে আসি, যদি আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে সরে আসি, তাহলে বন্ধনগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। আর এই বন্ধনগুলো যতই আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে, তত কিন্তু আমরা আস্তে 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 সরে যাব, আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা সরে যাব। আমাদের জীবনের যে একটা মহত্ব আছে, মহৎ দিক আছে, জীবনের যে একটা অন্য মাধুর্য আছে, সেই মাধুর্যটাকে অনুভব করতে হবে। খুব চমৎকার শ্লোক আছে, যদ্যপি গগনং শূন্যং তথাপি জলদাম অমৃতাংশু রূপেণ
চাতক চকরো নামনো দৃঢ় ভাবাত পুরয়তি আসাম। যদিও গগন শূন্য, গগনে একেবারে অনন্ত দিকে সূর্য তার কিরণ বিস্তৃত করেছে, গগনে একেবারে চমৎকার সূর্য কিরণ, কিন্তু তবুও চাতক এবং চকর বৃষ্টির আশায় বসে থাকে। কখন বৃষ্টি নামবে, সেই বৃষ্টির জলধারা কখন আমি পান করব, এই বৃষ্টির জলধারার আশায় চাতক এবং চকর কিন্তু বসে থাকে। তৎপৎ ভজতাং পুংসাং দৃগ্বাং মন সমগোচর অপি হরি কৃপয়া ফলতি এক অস্মাৎ সত্যানন্দ অমৃতেন বিপুলেন। সেই রকম আমাদের জীবনকে চাতক এবং চকরের মতন আমাদেরকে অপেক্ষা করতে হবে কখন তিনি আসবেন, আর কখন হৃদ কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, এই ভাব আমাদের কখন আসবে। সত্যানন্দ অমৃতেন বিপুলেন, আমরা সৎ আনন্দ অমৃত বিপুল ভাবে আমরা লাভ করতে পারবো। এইটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম তক্ত্বা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা। যিনি সকল কর্ম পরমাত্মায় অর্পণ করে আসক্তি বর্জন পূর্বক কর্ম করেন, তিনি জলের দ্বারা পদ্মপত্রের ন্যায় পাপের দ্বারা লিপ্ত হন না। পদ্মপাতায় জল কিন্তু খুব ক্ষণিক্ষণ থাকে, পদ্মপত্রে জলবিন্দুবৎ। আমরা যদি নিজের জীবনে আসক্তিগুলোকে বর্জন করতে পারি, তাহলে কি হবে, জল যেমন পদ্মপাতায় লাগে না, তেমনি অনাসক্ত ব্যক্তিকে পাপ কখনো স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কেবলৈর ইন্দ্রিয়ৈর অপি যোগিন কর্ম কুর্বতি সঙ্গং তক্তম আত্মশুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগী কেবলমাত্র ইন্দ্রিয়গণ, মন, বুদ্ধি ও শরীর দ্বারা আসক্তিকে বর্জন করে আত্মশুদ্ধির নিমিত্ত কর্ম করেন। আমরা পূজার মন্ত্রে বলি কায়েন মনসা বাচা, তার মানে কায় মানে শরীর, মনস মানে হচ্ছে মন, আর বাচ মানে হচ্ছে বাক্য। এই তিনটে দ্বারাই যদি আমাদের চিত্ত শুদ্ধি হয়, আমাদের দেহ শুদ্ধি হয়, তাহলে আর কিছুর প্রয়োজন নেই। কায়েন মনসা বাচা অথবা কায়েন মনসা বুদ্ধা, বুদ্ধি আমাদের ইন্টেলেক্ট যদি পবিত্র থাকে, আমাদের বুদ্ধি যদি ঠিক থাকে, তাহলে আর কিছু কোনো দরকার হয় না। যুক্ত কর্মফলং তক্ত্বা শান্তিম আপনতি নৈষ্ঠিকিম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। নিষ্কাম কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করে স্থির শান্তি লাভ করেন, কিন্তু যারা বিষয়াসক্ত সকামী ফলের প্রত্যাশী, তারা বন্ধন দশা প্রাপ্ত হন। সর্বকর্মাণি মনসা সন্ন্যাস আস্তে সুখম বসি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন নকারয়ন। জিতেন্দ্রিয় পুরুষ মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করে নবদ্বার যুক্ত এই দেহে সুখে বাস করেন, তিনি কর্মও করেন না, কর্মও করান না। এবং যিনি জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি এই নবদ্বার যুক্ত দেহে সুখে বসবাস করেন। এখন নবদ্বার বলতে কি বোঝায়? নবদ্বার বলতে দুটি চক্ষু, আমাদের দুই চোখ, দুই কর্ণ, দুই নাসিকা, 4 4 6 মুখ, জ্ঞান জননেন্দ্রিয় এবং মলদ্বার, এই সব কিছুকে যিনি একেবারে বশীভূত করেছেন, তিনি কি হচ্ছেন না, তিনি এটা একেবারে কর্মটা সন্ন্যাসযোগ প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা দেখতে পাই। মঠ মিশনের সন্ন্যাসীদের মধ্যে সব কিছু হচ্ছে ইন্দ্রিয় কন্ট্রোল, সব কিছু এক নিজের নিয়ন্ত্রণে, এটি আসল কথা। কর্মযোগী চক্ষু, কর্ণ, হস্ত, পাদাদি দ্বারা সতত কর্ম আচরণ করে অলিপ্ত থাকেন, তার কর্মবন্ধন থাকে না, কিন্তু সকল কর্ম শ্রী ভগবানে তারা উৎসর্গ করেন। এই যে শ্রী ভগবানে সর্বকর্ম সমর্পণ, ফলাশক্তি বর্জন, কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্মাচরণ করলে পাপ পুণ্য পুরুষকে কখনো কিন্তু স্পর্শ করতে পারে না। যেমন পদ্ম পাতায় জল জন্মায়, জলেই থাকে, জল ছাড়া বাঁচে না, কিন্তু জলে থেকেও অলিপ্তভাবে থাকে, তেমনিভাবে সংসারে থেকেও যদি আমরা সংসারীর মতন যদি সংসারী হয়ে থাকতে চাই, তাহলে আমাদের জীবনের একটা অন্যরকম দিক আসবে। কিন্তু সংসারে থেকেও সংসারী না হওয়া, এটাই হচ্ছে আসল কথা। ভগবান
শ্রীরামকৃষ্ণ আমাদের এই রিকনস্ট্রাকশন, আমাদের পুনর্গঠন, রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টস, আমাদের প্রাত্যহিক জীবনের যে পুনর্গঠন সেটা করতেই এসছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের মাধ্যমে রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টস আমাদেরকে শিখিয়েছেন। থিওরি অফ রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টস এটা বলা যেতে পারে। নতুন নতুন করে জীবন গঠনের একটা উপায় শ্রীকৃষ্ণ আমাদের সামনে দেখিয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে সেটাকে একেবারে কাজে লাগিয়ে দেখিয়ে দিয়েছেন। রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টসটা কি? আমরা প্রত্যেক দিন নতুন নতুন কর্ম যেন করতে পারি, প্রত্যেক দিন আমরা নতুন নতুন চিন্তা যেন করতে পারি, প্রত্যেক দিন যেন আমরা নতুন নতুন কর্মপদ্ধতিকে অনুসরণ করতে পারি। যদি আমরা প্রত্যেক দিন নতুন নতুন কর্মপদ্ধতি অনুসরণ করতে পারি, যদি আমরা প্রত্যেক দিন নতুন নতুন দিক নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই অন্ধকার জগতে ঠিক ঠিক আলোর দিশা ঠিক ঠিক মিলবেই। আমাদের এই অন্ধকার জগতে ঠিক ঠিক আলোর পথে আমরা পরিচালিত হতে পারবো। এবং দেবী সূক্তে একটা খুব সুন্দর কথা আছে, অমন্তব্য মাম উপক্ষিয়ন্তি। যারা ঠিক ঠিকভাবে কাজ করে না তারা কিন্তু কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। অমন্তব্য মাম উপক্ষিয়ন্তি। আমরা যদি ক্ষয়প্রাপ্ত না হতে চাই তাহলে আমাদের এই কায়েন মনসা বুদ্ধা ঠিক ঠিকভাবে একেবারে কর্ম করতে হবে। শ্রী রামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে তিনি এসছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন, নিষ্ঠা আছে বটে, সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমাকে খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছিল, অদ্বৈত বংশ, ইচ্ছা এখানে এক রাত্রি দুরাত্রি থাকে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজার বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এ কথার মানে এই যে দুধটুকু পাছে পায় তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম, তবে রে শালা। গোসাই বলে, আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে, এখন একটু জপ করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না? সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ তমগুণে ঈশ্বর থেকে তফাৎ করে। সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে, রজগুণকে লাল রঙের সঙ্গে, আর তমগুণকে কালো রঙের সঙ্গে। আমি একদিন হাজরাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে? সে বলল, নরেন্দ্রর 16 আনা আর আমার 1 টাকা 2 আনা। জিজ্ঞাসা করলাম, আমার কত হয়েছে? ও তা বললে তোমার এখনো লালচে মারছো, তোমার 12 আনা। সকলের হাস্য। দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, একবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রাঁধুনি বামুনদের কথাই বলেছিল, ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই? কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই কামনা শূন্য হয়ে বেঁচে থাকা, শ্রী রামকৃষ্ণ এইটি নিজের জীবনে দেখিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন, কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। কায়েন মনসা বুদ্ধা। কায়, মনস এবং বুদ্ধি, মন এবং বুদ্ধি, এই তিনটেতেই একেবারে নিয়ন্ত্রিত হতে হবে। তিনটে দ্বারাই কিন্তু ভগবানের সেবায় নিজেকে কাজে লাগাতে হবে। ধর্মের সূক্ষ্ম গতি, সূচে সুতো পড়াচ্ছ, কিন্তু সুতোর ভিতর একটু আঁচ থাকলে সূচের ভেতর প্রবেশ করবে না। 30 বছর মালা জপে তবু কেন কিছু হয় না? ডাকুর ঘায়েল হলে ঘুঁটের ভাবরা দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধি লাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর যদি হঠাৎ কেউ প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায়। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, আর মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে অমনি গাড়ি ঘোড়া দাস দাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল। একজন ভক্ত মহাশয় কৃপা কিরূপে হয়? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোঁচড়ে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না আমি দেব না। আবার হয়তো সে চাইনি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেতে তাকে দিয়ে ফেলে। ত্যাগ তবে ঈশ্বর লাভ, পূর্বকথা সেজবাবুর ভাব। শ্রী রামকৃষ্ণ, ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আমার কথা লবে কে? আমি সঙ্গী খুঁজছি। আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর এক রকম হয়ে যায়।
একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয়। ভূতটা যেই দেখে কেউ যদি শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে, অমনি দৌড়ে যায়, মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছে যাওয়া আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে, হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে, আবার বেঁচে উঠেছে। সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে, কোনো কাজ করতে পারে না। তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কে? ছোট ভট্টাচার্য নিশ্চয়ই কোনো তুক করেছে। এই যে ভাবের জীবনে শ্রী রামকৃষ্ণ আস্তে 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 সবাইকে প্রবেশ করাচ্ছেন, ভাবের জীবনে সবাইকে প্রবেশ করাচ্ছেন। কারণ শ্রী রামকৃষ্ণ এক মহাভাবের অধিকারী। নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে, ওর বুকে হাত দিতে বেহুশ হয়ে গেল। তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো, ওগো আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো, আমার করা এটি অজ্ঞান থেকে হয়। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর ওরা আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, ওদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কিনা। এই বলে একটা ওষুধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস মরার মতন হয়ে যাবি, তোর জ্ঞান থাকবে না, সব দেখতে শুনতে পাবি, তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল, মা স্ত্রী সকলে আছড়া পিছুরি দিয়ে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বলল, কি হয়েছে গা? তারা সকলে বললে, এই ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই, আমি একটা ওষুধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওকে খেতে হবে। যিনি আগে খাবেন ওর কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্য খেতে পারে। মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন, এরা অবশ্যই পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল। মা বললেন, তাই তো এই বৃহৎ সংসার, আমি গেলে কে এই সব দেখবে শুনবে, এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো আমার কি হলো গো? সে বললে, তাই তো, ওর যা হওয়ার হয়ে গেছে। আমার দুটি তিনটি নাবালক ছেলে মেয়ে, আমি যদি এদের চলে যাই, এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল, শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। সকলের হাস্য। এই যে জীবনকে একেবারে পরিষ্কার করে দেওয়া, স্বচ্ছতা নদীর মতন পরিষ্কার করে দেওয়া, জলের মতন পরিষ্কার করে দেওয়া, শ্রী রামকৃষ্ণ নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। যতই তুমি সংসারে থাকো পাকাল মাছের মতো। পাকাল মাছ যতই নদীতে থাকে, কিন্তু পাঁক কখনো তাকে স্পর্শ করে না, সে যতই পুকুরে থাকে। আর একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত, মানে যে কোনো সময় যে কোনো আকার ধারণ করত। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, একে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো? ওগো তুমি আমাদের কি করে গেলে গো? ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, একে বেঁকে আড়ষ্ট হয়ে থাকতে সে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাঁড় বেওয়া হলুম, আমার আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে আর তো হবে না। ওগো ওর যা হওয়ার তা হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল, তার তখন ওষুধের ঝোঁক চলে গেছে। দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে, তারপর গয়না সব খুলে বাক্সের ভেতর চাবি দিয়ে রেখে দেয়, তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো আমার কি হলো গো। এই যে নিজের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে
জড়িত। আমাদের এইটি যে কথাটা আমি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ এসছেন রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টস ঘটাতে, আমাদের প্রাত্যহিক জীবনের যা যা কিছু প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনকে, প্রাত্যহিক জীবনের যা যা কিছু দরকার, যা যা কিছু প্রয়োজন সেগুলোকে একেবারে নতুনভাবে পরিচালিত করতে, রিকনস্ট্রাকশন অফ ডেলি ইভেন্টস ঘটাতে, আমাদের নতুন জীবনের প্রাত্যহিক জীবনের যা যা কিছু আছে সেগুলোকে আবার নতুনভাবে দেখার জন্যই শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে এসছেন। ঠাকুর আমাদের এই ভাবে কিন্তু বিরাজ করতে বলেছেন। এই ভাব যদি নিয়ে আমরা চলতে পারি তাহলে আমরা কর্ম সন্ন্যাস যোগের অধিকারী হতে পারবো। এখন শ্রী ভগবান পরমাত্মায় কর্তৃত্বের অভাব বিষয়ে বলেছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলং কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। প্রভু অর্থাৎ আত্মা বা পরমেশ্বর লোকের মধ্যে কর্তৃত্ব ভাব, কর্ম অথবা সুখ দুঃখাদিরূপ কর্মফল সংযোগ কিছুই সৃষ্টি করেন না, কিন্তু স্বভাব বা প্রকৃতি কর্মে প্রবর্তিত হয়। কোনোটাই কিন্তু ভগবান সৃষ্টি করেন না। এই যে প্রকৃতি, সেই প্রকৃতির গুণের ফলেই কিন্তু আমরা সত্ত্বগুণ সম্পন্ন হই, কখনো রজগুণ সম্পন্ন হই, কখনো তমগুণ সম্পন্ন হই। সবটাই কিন্তু আমাদের প্রকৃতির দ্বারা সৃষ্ট, সবটাই কিন্তু আমাদের পরমেশ্বর কোনোটাই সৃষ্টি করেন না, সব কিছু আমাদের প্রকৃতির দ্বারা সৃষ্ট। এবং এইটি হচ্ছে আসল কথা। যদি আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারি, প্রকৃতি এবং পুরুষের যে তত্ত্ব, যে তত্ত্বটা একেবারে দীর্ঘদিন ধরে চলে আসছে, তাহলে ওই যতই আমরা যে কথাটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, যদ্যপি গগনং শূন্যং তথাপি জলদা অমৃতাংশু বদূপেন, যদিও গগন শূন্য কিন্তু তবুও আমরা কি করি না, অমৃত শূন্য যদিও একেবারে গগন মেঘের ঢাকা নয়, তবুও চাতক এবং চকর অপেক্ষা করে থাকে। ঠিক সেই রকম আমরা যদি আমাদের জীবনে অপেক্ষমান থাকি, ভগবানের জন্য অপেক্ষমান থাকি, তাহলে আনন্দ রূপ সর্ববাঞ্ছিত ফলপ্রদ হরি নিশ্চয়ই আমাদের জীবনে বিপুল ঐশ্বর্য বর্ষণ করবেন। যে বিপুল ঐশ্বর্য বর্ষণের জন্য যিনি বসে আছেন বিপুল অমৃত বর্ষণের জন্য, সেই অমৃত কি আমরা নেব না? প্রতিকারের ভাষায় বলতে গেলে, ভারী খুশি হইলা রায় দেখিয়া বাগান, ভক্ত সঙ্গে চারিদিকে বেরিয়ে বেড়ান। যদি আমরা ঠিকভাবে নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারি, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি, এই দিকগুলো যদি আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে ভক্ত সঙ্গে চারিদিকে তিনি বেরিয়ে বেড়াচ্ছেন, আমাদেরকেও সেই বেড়ানোর পথের সাথী করবেন, আমরাও ঠিক তার সঙ্গে বেড়াতে পারবো। এই সুযোগ কি আমরা হেলায় হারাবো? এই সুযোগ আমরা হেলায় হারাবো না। তার কথা চিন্তা করব, অনুধ্যান করব, সব সময় তাকে নিয়ে চিন্তা করব। তিনি আছেন আর আমি আছি। ঠিক কায়েন মনসা বুদ্ধা, শরীরের দ্বারা, মনুষ্যের দ্বারা এবং বুদ্ধির দ্বারা। তাহলে দেখব একদিন তিনি এসছেন ভক্ত সঙ্গে, তিনি বেড়াচ্ছেন। আমিও সেই পথের পথিক যেন হতে পারি, আমরাও যেন সেই পথের পথিক হতে পারি। তাহলে এই যে ক্ষুদ্র জীবন, সেই ক্ষুদ্র জীবনে মহাজীবনের আস্বাদ আমরা লাভ করতে পারবো। জয় ঠাকুর, জয় মা।